দেবদা রঘু ডাকাতের জয় কালী বলে একটা সং রিলিজ হয়েছে। গানটার প্রেজেন্টেশন দেখে আমি চমকে গেছি। ইয়েস গাইস, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা যারা দেবদার ভক্ত, কারা কারা তোমরা সংটা দেখে ফেলেছো, আজকেই রিলিজ করা হয়েছে। তো জয় কালী, আমাদের দেবী মা কালীকে নিয়ে একটা গান রঘু ডাকাতের সিনেমার। তো দেবকে এখানে খুব ভালো লাগছে। দেবতার বডি, উফ, চার্মিং বডি, উফ, তাকে সত্যি ডাকাতের বেশি ভালো মানাচ্ছে। তার নাচ, আবারও সেই খাদানের রাজা রাজা গানের পরে এরকম একটা নাচ দেখলাম, তুখর লাগছে দেবতাকে তুখর লাগছে, সে যে চমকে দিয়েছে। তো তোমরা কারা কারা সেই দেবতার রঘু ডাকাতের সংগুলো দেখেছো? মানে একটাই সং তো আমি দেখলাম আজকে, আরও আসবে এক এক করে। রঘু ডাকাত সিনেমার টিজার নিয়ে অলরেডি আমি রিভিউ করেছি। আমরা কাপেলরা মিলে রিভিউ করি, আমি আর আমার ওয়াইফ। আজকে আমি একা আছি, তো তোমরা গিয়ে চ্যানেলে দেখে আসতে পারো। দেব শুভশ্রীকে নিয়ে অনেক ভিডিও করেছি। দেব শুভশ্রীর ধূমকেতু আমার অবশ্য ভালো লাগেনি, তার ধূমকেতু, কারণ অর্ধেক প্রশ্নের উত্তর সেখানে নেই। তো দেবদা বলছে ওটা তার সেরা সিনেমা, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, দেবদা খাদান, তারপরে হচ্ছে এরপর রঘু ডাকাত, আশা করি সেটা ভালো হবে। একটা ভালো ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি সবসময় ভালো হওয়া উচিত, ভালো করে করা উচিত। আমি জানি না ধূমকেতুটা সত্যি মনের মতন ছবি হয়নি। আসলে কি বলুন তো, বাংলায় না আমাদের কোনো ডিরেক্টর যখন একটা ভালো ছবি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যান না, তখন তার সেই ছবিতে ক্রিয়েটিভিটি থাকে। কৌশিক গাঙ্গুলির শব্দ বলে একটা ছবি ছিল, খুব ভালো লেগেছিল। তার জ্যেষ্ঠপুত্র সিনেমাটা খুব ভালো হয়েছিল। তো কেউ যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যায়, তখন সবাই ভাবে যে এ আবার তার পরের ছবিটা হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। একটা ক্রিয়েটিভিটি হয়ে গেছে বলে অবশ্যই কৌশিক গাঙ্গুলির চেষ্টা ছিল। আমি কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর ওনাকে অসম্মান করছি না। তো তখন তাদের সাথে কাজ করার যে আগ্রহটা লোকের বেড়ে যায়, অবশ্যই আগ্রহ বেড়ে যাওয়া উচিত, কিন্তু সেই ডিরেক্টরকে মাথায় রাখতে হবে যে আমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টর, আমার ছবিগুলো এবারে উন্নত মানের হতে হবে যাতে দর্শক পছন্দ করে। তারা সেটা মাথায় রেখে ছবি বানাতে চান না, কেন আমি বুঝতে পারি না। যেমন এখন যদি বলি যে আমি ধূমকেতু অনেক বছর আগের ছবি, কিন্তু অযোগ্য তো রিসেন্ট ছবি, সেখানে কেন ভালো লাগলো না। এদিকে এরমভাবে প্রমোট করা হলো যে পশ্চিমী ঋতুপর্ণা জুটি 50তম ছবি, আরও ব্লকবাস্টার হতে পারতো যদি ভালো গল্প হতো। তো যাই হোক, আমি এখন রঘু ডাকাত নিয়ে কথা বলছি। রঘু ডাকাত আমার বেশ ভালো লাগছে, তার সিনেমার প্রেজেন্টেশন, গানের প্রেজেন্টেশন। এবার বাকিটা সিনেমা হলে দেখলে বোঝা যাবে যে সেটা কেমন হলো, দর্শক মানে কতটা ছাপ ফেলতে পারছে। তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো বন্ধুরা। আর আমি ইনস্টাগ্রামে আছি, তোমরা সেখানে গিয়ে ফলো করে দাও, চিঙ্কি বাবু 2531। চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে, আরও ভিডিও আছে, আশা করি ভালো লাগবে। টাটা, ভালো থাকুন।